কয় কারণে? কথা না, কয় কারণে? যখন তোমরা 13টা কাম করবা তখন আল্লাহ তোমরা 5টা কাম করব। তোমরা করবা 13টা, আল্লাহ করব 5টা। 1 নাম্বারে আমানতের মাল তোমরা লুটের মাল মনে করবা। যেই দিন আমানতের মাল তোমরা লুটের মাল মনে করবা, সরকারি মাল যেই দিন তুমি নিজের মাল মনে করবা, করে নাকি করে না? এবারাই দলটা করে, এবারাই সরকারি গম খাইয়া বইয়া থাকে। আমরা এলাকার ভিতরে এমপি সাহেব সারাটা জীবন দলটা করলাম, কি দিলেন? এবারাই কত্রী ব্রিজ আনছিল, কয় তোমার একটা ব্রিজ দিয়ে দিলাম, এটা কইরা খাইবা। এক এক এলাকায় এক এক রকম। এই কারবার গেছে নি রে, কয় তুই বেশি আবগেন না, তুই পারে মাইস্কুলটা কইরা খাইবি। তো হ্যাঁ, কোনো মতে কইরা করছে, তে তো দিছে তো তারে কইরা খাওয়ানোর লেগিয়া। তো তে তো হেন্নে করছে উদ্বোধনের আগে দুপুরিয়ে সাতটা ফুটে গেছে। ওইসে নেই কা যে বানাই কইতাছি না, বাংলাদেশে এরকম হয়েছে। ওইসে নি এরকম হয়েছে নি রে, ব্রিজ বানাইছে। আমি ধরাইতে বিরাইতে গরম লাগে, দেখি রাত্রেবেলা 2টার সময় ব্রিজের ডালাই দেয়। আমি যাইতে আছি গাড়ি লইয়া, দেখি নিচে কথা, আমি মনে করি সুটপুর নাকি কইছি। পরে দেখি অনেকে বাড়িয়েছে। আমি কই কিতা? কহজার আমি কন্ট্রাক্টর সাবে না, আমি এত রাইতে হেন কিতা করেন? কই ব্রিজ ঢালাই দিতে আসি। আমি কই এত রাইতে কে রে? কই একটু ঝামেলা আছে। আমি কই নিশ্চয়ই আপনি রডের বদলে বাঁশ দিতে আছে। কারবারটা কি তাব্বা? আপনি কইরা খাইবেন কি রডের বদলে বাঁশ দিয়া লেবেন? উদ্বোধনের আগে যে ব্রিজটা লইয়া বললো, এই জায়গাটার মধ্যে বড় গোয়ালি একটা ব্রিজ যাইছে মনে করা। এটা তো 15 দিন পরে পরে ব্রিজ হইতো না, একটা ব্রিজে গেছে 50 বছরের লাগিয়া। গ্যারান্টি হলে 100 বছর ব্রিজটা থাকবো। তুমি যে রডের বদলে বাঁশ দিলা, উদ্বোধনের আগে যে লইয়া বললো, এই ফাড়ার তারা হন যে এই ফাড়া যাইতো ফাড়া না, কিতা করো? কারবারটা কিতা? আল্লাহকে আমার সাথ তুলিস না রে তোরা, আমার সাথ তুলিস না। সুজা বেড়ায় সেতলে কইলাম তামা করালাম। বেহতারা বেড়ায় দেখবেন সেতলে খারাপ, সাংঘাতিক খারাপ। আল্লাহর কলজাটা থুদা মায়ার মায়া। তিনি রাহমান, তিনি রাহিম, তিনি রাগ হইতো চায় না রে। আবার বান্দায় তো গোনা করবই, আল্লাহ কইয়া ডাক দিলে তো আমি তো মাফ করে দেব। তোরা কি শুরু করছ? অসভ্যের দল। সরকারি টেহা দি নিজের টেহা বানাইলাইছ। তোরা দি কেউ স্কুল কইরা খাস, কেউ দি ব্রিজ কইরা খাস, কেউ রাস্তা কইরা খাস। হেতারি দিছে রাস্তা করতো, তে রাস্তায় টেহা খরচ করতো চায় না। মনে হয় যেন তার এমপি হিসাবে দিছে, সবরা টেহা তুই খাইয়ালা। কোনো মতে একটা ফোসা দিয়া, ফিস দোনার জায়গাত ফোরা মোবিল দিয়া রে রাস্তা কইরা গেছে রে। জোতার তলে লইয়া মাইসে 8টা যায়, ফিস দোনা তারার বড় জায়গায়, রাস্তা তার নাই, ঠিক কিনা? এই কামটি যখন তোমরা করবা, সরকারি মালটা যখন নিজের মাল মনে করবা, তোমরা 5টা জিনিস আইয়া ধরবো। কয়টা না? কয়টা না? রেডিও নাব্বা, দাউদকান্দির তারা রেডিও নো। পশ্চিম ফেলতে যদি যায়, আমরা কয়দিন পরে ফাইব, তোমরা আগে ফাইব। আর ফুবেরতে যদি আইয়া আমরা ডলা দিয়ে আইয়া তোমরা লইয়া করবো রে। ফুবেরতে আইয়া না পশ্চিমেরতে আইয়া কি আমার তো নাইয়াটা সিফা দিয়া রয়েছে রে। আমি তো গ্রামের মানুষ, গ্রামও থাই, ডরটা কদর কম। আমরা তো আর ঢাকার মতো বড় বড় বিল্ডিং নেই, আল্লাহ বাঁচাইছে রে। সিফাত ফুরা মরণ লাগবো কম। কিন্তু আমরা যারা গ্রামও থাকি, তারা নইলে মাটির ঘর লইয়া দুপুরিয়া ফুরে গেলাম। কিন্তু যারা 100 তালা বিল্ডিংও থাকি, ফরবা গহন। জোরে বলো আব্বা, মন দিয়া শুনো। সিহন সিহন কথা রে, এই সিহন কথা পাওয়া বড় মুশকিল রে। জাকাতরে আমরা তারা ফোজা মনে করে, জরিফানা মনে করে। উমরের জমানায়, কথা মনে আছে নিও? কার জমানা না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর যখন আইন করছে জাকাত ফরজ দিতে দাও, আবু বকরে আমরা জানি কি নরম বেড়া না? সকল তো নরম সাহাবা হইল আবু বকর। এবার জমানায় নবীর ইন্তেকালের পরে একতারা কইছে জাকাত দিতাম না। আবু বকর সিদ্দিক, লাডি ঠিক কর, তোর বাড়ি লাডি কর, কুবাইলাম ভাড়া 300 তাপ। আরে নবী বিদায় হয়েছে, আমি আবু বকর কি মরছিনি রে।
তোরা জাকাত দিতি না বেড়াও তো। ওমরে গিয়া কয় নবী মাত্র ইন্তেকাল করছে, আপনি তো চাইতেন না, একটু ধৈর্য ধরেন। আবু বকর সিদ্দিক উমরের দিকে ছায়া চোখটি বড় কইরা কয়, উমর সেতের কি দেখছো? আগে যারা উট দিত জাকাত, এই উটের জাকাত যদি দড়িটাও না দেয়, আমি আবু বকর তাদেরকে ছাড়ব না। ইসলাম কি এটা? কি ইসলাম? আপোষ নাই, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। অনেক হুজুররা দেখবেন ওয়াজ করি, আগের দিনও করতো, ওখানের ফলাফল তো আলেমরা সচেতন হয়ে গেছে কত, ওখানের এই কথা কয় না। অনেক হুজুর আগে কইতো জান বাঁচান ফরজ, সম্পূর্ণ ফালতু কথা। জান বাঁচান কি ফরজ? এটা কুফুরি কথা। জান বাঁচাইবেন কেমন? জান কি আপনি আপনি কি ইচ্ছা করলে এটা বাঁচাইতেন পারবে? জান বাঁচান ফরজ না, ইমান বাঁচানো ফরজ। আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ, ঠিক কিনা কয়? ওমরের জমানায় কথা মনে আছে নিও? ওমরের জমানায় গভীর মনোযোগ, বেড়ায় কয়েকদিন আটটা জাকাতের দেওয়ানের জায়গা পায় না। সন্ধ্যা হইয়া গেছে গা, জাকাত কই দিব? এই জাকাতের টেহা লইয়া ওদো ফজা মনে হইতে আছে। কিতা করতাম রে? ঘুরতে 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 এক এলাকা গিয়া দেখে একটা ঘর, একবারে গরিবানা সুরত। মনে হয় যেন এই ঘরটার যারা থাকে তারা অনেক গরিব। হেবাড়ায় করছে গীতা আন্দায় রইয়া সারছে পরে ঘরটার কান্দাত গিয়া দরজার কাছে বইয়া রইছে। যেই মাত্র আন্দায় রইছে, জাকাতের টেহাডি ইডা দিয়া ভিতরে দিয়া কয়, ভাই জাকাতের টেহা আপনার খাইয়া লাইয়ের। আর যে বেড়ায় ঘরের মালিক এবারে দৌড় দিয়া বাড়ইছে, আমার টিলইয়া যে এক সপ্তাহ ঘুরতে আসি, তুমি দেউন না কেডা? আমার জাকাতের টেহা লইয়া যে এক সপ্তাহ ধরে ঘুরতে আসি, দেওয়ানের জায়গা পাই না, এবার একটা নরম জায়গা পাই, এইটা দিয়ে হালে এগুলো খারাপ খারাপ। ইসলাম কি তাই না? কি ইসলাম? আর আমরা এই জাকাত যখন ফজা মনে করে আছি, আমি এক মাহফিলও জিজ্ঞেসি, ও আমরা জাকাত দেননি? কই দেইনি গীতা, সবসময় তো দিতে আছি। আমি সবসময় দিন কেউ জাকাত দিবেন বছরে একবার, আমরা ডেলি দিতেছি না। আমি কবে দিচ্ছেন ডেলি? কয়েকজন হগির নিবিটি হলে ভিক্ষা দিলাম না, হগির নিবিটি ভিক্ষা দিছে জাকাত। তো বুঝছে তো না জাকাত কারে কয়। এই তোবা করতাছি কার কাছে? গোনা করছি কার দরবারও? একজন লোক তার আব্বা নাই, দোয়া চেয়েছেন নগদ 1000 টাকা। 30 বছর আগের কথা। আমি ওয়াজও গেছতাম ব্রাহ্মণবাড়িয়া এক উপজেলায়, জায়গার নাম কইতাম না, কইলে চিন্না লাইবেন। আমি ওয়াজও গেছি, পরে আমার এ নিয়ে ফলাফাইনে একটা ঘরও বসাইছে। তখন আমিও তো ফলাফাইনে 30 বছর আগের কথা। হ্যাবলা ফলাফাইন আমার আরও বেশি ভক্ত আসছিল, হনদ ভক্ত, হ্যাবলা আরও বেশি ভক্ত আসছিল। আমার এনে একটা ঘরও বয়াইছে, বয়সের আপেল আইনা দিছে, আঙ্গুর আইনা দিছে, আনার আইনা দিছে। আমি বইয়া বইয়া খাইতে আসি। এমন সময় একটা বুড়া বেড়া আইয়া চোখে দেখে না, আরেক ফলারে লইয়া ঢুকছে। কয়, ও নাগাইশের ফিসাব কেড়াও, আমারে খুব আত্রাত ধরেন। আমি দেখা সেটা মায়া লাগছে, বুড়া মানুষ, আমি আত্রা বাড়াই দিয়া ধরছি। এবারে আন্তাজ কইরা কইরা আমার গাল ডিপ ধইরা মাথার ধইরা হাত বোলায় আর কয়, আপনার আব্বার ওয়াজ শুনছি, আমারে খুব বেশি মায়া করত, আপনার আব্বা নাই, আমারে আল্লাহ এখনো বাঁচাই রাখছে। কয় আপনি আমার লেগে কুদুর দোয়া করেন। আমি কই হ দোয়া করি। এবারে বুড়া মানুষ, আমি এবারে আপেল দিছি, আঙ্গুর দিছি, এবারে বইয়া বইয়া খাইছে। কতক্ষণ পরে ফলাফাইনে কয়, হুজুর আইয়েন, ওয়াজের টাইম হয়েছে, ওয়াজও লইয়া যাই। বুড়া বেড়ায় কয়, হুজুর আপনি কি ওয়াজও যাই জ্ঞান? আমি হ যাওয়ান লাগবো তো। তা আমার দুইটা কথা ছিল, আমি এতক্ষণ কেন বলেন না? চুপ করে তো বৈশা রইলেন। আমি বললাম বলেন। বুড়া মানুষটা আমারে কয়, হুজুর সবাই কোন কুতুর বাইরে যাইতো গোপন কথা, আমি তো আর বুঝছি না। আমি যাই ফলাফাইন সব বাইরে যা, সব ফলাফাইন বাইরে গেছে। এবার কুচুর কুতু কষ্ট করে দরজাটা লাগাইয়াইয়েন। আমি দরজা লাগাইছি, এবার আর গাও একটা চাদর আছিল, শীতের রাত, চাদরটা খুলছে। পাঞ্জাবি একটা ছিল, এইটাও খুলছে। ভিতরে একটা ফুরান সোয়েটার, এইটাও খুলছে। ফিটটা একবারে উদাম। আমারে কয়, সানছেন হুজুর, ফিডের ভিতরে কিছু দেখেন নাকি? আমি তাকাইয়া দেখি ফাজুন দিয়া, গরু ফিডুন না ফাজুন দিয়া, কি কয় আপনার দিকে আল্লাহ ফাজুন, কয় গরু ফিডুন না ফাজুন দিয়া, আল্লাহ ফাজুন দিয়া ফিটলে
ফিডের ভিতরে যেমনে দাগ দেখা যায় আমি দেখলাম তাকাইয়া, বুড়া মানুষটার ফিডের ভিতরে এইরকম তিতা ফোড়া দাগ ফুরাটা ফিডের ভিতরে। আমি আত্রা দিয়া আবার গাল মাইয়া মাইয়া পানি পড়তে আছে। এই এলাকাত কি কোনো বিচার নাই? এই এলাকাত কি সভ্য কোনো মানুষ নাই? আপনার মতো বুড়া বেটারে এমন করে কে ফিডাইলো? আবার কান্দে আর হুজুর কেউ ফিরছে না। আমার 6টা মাইয়ার পরে একটা ফুত হইছে। আমি যে ফুতরারে বেশি আদর করতাম, তারে কুলো কইরা কইরা আমি তারে গোসল করাইতাম, নিতাম। ঈদের সময় আমি নিজে লুঙ্গি না কিনা, ফুতেরে লুঙ্গি কিনা আমি ফুরান লুঙ্গিটা সিলাইয়া ঈদ করতাম। এতে আমার বুকটা ঘুমাইতো। আমি তারে গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাইতাম। আমার ফুতে হন বড় হইছে। আমি যে এতদিন আদর করছি, একটা একটু কমান আওয়াজ হয়, আমি যে এতদিন তারে আদর করছি, তে আমার সবদি আদর আজকে দুপুর বেলা আমার ফিডের মধ্যে ফিরাই দিছে। আমি যে তারে এত আদর করছি, মার ভক্ত তাহেতে আমার ভক্ত হইছে। আমার বুকটা ছাড়া ঘুমায় না। পেশাব করতে গেলে আমি তারে কুলো করে লইয়া যাই, মাথার ভিতরে আত্রা দিয়া রাহিতে ডরায়। আমি তারে যে 6টা মাইয়ার পরে ফুট হইছে আমার বংশের মাতৃ। হুজুর আমি আজকে গেছি জমিনে, বুড়া মানুষ গাড়া তাইয়া দেখি তার মায় কান্দে, চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে। আমি তো চোখেও দেখি না। কোনো মতে আমি আইয়া ডর ঢুকছি, বাইর ঢুকছি, ঢুকিয়া দিহি উডান্ডার ভিতরে তার মার চুলটির দইরা এরকম ফাজুন ডাতিয়া ফিরতে আছে। আমি বললাম আমার করস কি, কারণ এই বুড়িটা গড় সব বাড়ির ভিতরে সব ফেসের মূল। আমার বউয়ের লগে কাজ্যা লাগিয়া বউয়ে তারে মিলে কিতা কইছে, কইছে তোমার মা আমারে হেসাই মিসাই লাগাইছে, তে ফাত্রের তাইছে কাম করে বেড়াইত মানুষ, তার জি 2টা রইছে। দৌড় দিয়া অহনা আত আল্লাহ ফাজুন্ডা আছে, দৌড় দিয়া তার মার কাছে গেছে, ঠান্ডা দিয়া না উডান্ডাত শোয়াইয়া এমন ফিটাইছে, তে ফুতের ফাও বেড়াইয়ে বিডিয়ে ধরছে। কিন্তু তার মনে মায়া লাগছে না। এর ভিতরে দিয়া বেড়ায় দৌড় দিয়া ইয়া চিল্লান ভিন্ন, আরে কিতা করস। এবার তে তার মারে সাইরা, ও হুজুর আমারে ধইরা। আমি যে তারে আদর করতাম, আজ উড়ানো ফালাইয়া সব দিয়ে আদর আমারে ফিরাই দিছে। আমারে কই হুজুর আপনি কত দোয়া কইলেন, ফলাফাইলে তো আপনার মানে আপনি কুতুর বুঝাইয়া কয়েন, মা বাপ কি জিনিস শয়তানটি যেন কুতুর বুঝে। আমি কই আব্বা বুঝাইয়া লাভ নাই, তার কপাল উলু লাগছে, তে শেষ, তোমার ফুতে শেষ, তোমার চোখে দিয়া পানি লই আইছে, তোমার মা বউয়ের এমনি ফিরছে, তে আর দুনিয়াতে নাই মনে করলাতে শেষ। বাবা তোমার চোখে পানি আনছে শেষ, তুমি বদদোয়া দিও না। বেড়ায় কান্দে আর কো হুজুর আমি তো বদদোয়া দিই না। আমি কো বদদোয়া দেওয়ার লাগতো না, আব্দুল্লাহ দোয়া করন লাগে না রে। মার চোখে পানি, বাবার চোখে পানি, আর বদদোয়া দিবা কি, হত্যা কারবার দো শেষ, তোমার ফলায় দো শেষ, তে তো ধরা খাইয়া লাইছে। দাউদ কান্দির ভাইয়েরা কায়দা করো, তুমি তো ঘরের ভিতরে নাইকুল ফুটে মারা যাইবা, তুমি আসার খাইয়া ফুটে মারা যাইবা, ঘুমের ভিতরে গৈরন দিয়ে ফুটে মারা যাইবা, তুমি শীতের ভিতরে লাভ সইরা রয়েছে কইতে পারত না, বাইমা ধরে গেছে গা তোমার, তুমি কেমনে আল্লাহ মারবো, ডুব দিছ পানির ভিতরে আর বাইতা না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে আব্বা। এবার আবুল আহাবের যুদ্ধের ময়দান থেকে হগলে অহন মক্কায় আইছেও না, এর ভিতরে খবর হইছে আবুল আহাবের কুষ্ঠ রোগ হইছে। কুষ্ঠ রোগ কি রোগ? এটি কথাই দি
তো বাইরে হইলে তোমরা কি একজনের ডাক দিতে পারো না? আমি কেমন ওয়াজের পরীক্ষা দিতে পাইছি হলো? হ্যাঁ, এটা কি সামনে দিয়ে আপনারা কতক্ষণ ধরে দাঁড়াই রয়েছেন, দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন? এটা কোনো মাহফিল? এটা কি ভাই? এখন একটা মাহফিল চলতেছে, আপনার 4-5 জন মিললে মিটিং করতে আসেন। এখন মন দিয়ে শুনেন, বাচ্চা কাচ্চা হান্তি একবার আইয়া হান্তি একবার আইয়া ফিসে দিয়ে কি কারবার কি? একটু মন দিয়ে কথা বলতে দেন আমারে। সাইডুকুল দেন না, লাড়াত লাগলে মেশে কথা কয় কেমনে? আমিন কর, জোরে কন, আরো জোরে। আবুল আহাব জ্বরে যুদ্ধের ময়দানও গেছে না, কিন্তু আল্লাহ কয় তোমার আমি গরদ ছাড়তাম না। কুষ্ঠরোগ হয়েছে আবুল আহাবের, এমন রূপ, এই কুষ্ঠরোগ ছিল আগে সাংঘাতিক রূপ। আমরার ভিতরে যে 21 সালে করোনা আইছিল, যার করোনা হয় তারা আলগা করে দেয়, বইও যায় না, জিফুতেও যায় না, ডাক্তারও যায় না। তৎকালীন জমানায় কুষ্ঠরোগটা ছিল এমন, আবুল আহাবের কুষ্ঠরোগ ধরা পড়ছে রে আব্বা। এখন আবুল আহাবের কাছে বৌদ্ধ নাই, জিফুতে যায় না, এলাকাবাসীও যায় না। এবার আর শৈল ফোসা শুরু হয়েছে, মানুষের ফোসা দুর্গন্ধ কিন্তু সাংঘাতিক। এবার আর ফোসা গন্ধে আশেপাশের বাড়ি ঘরে মানুষ তখন যায় না। সকলে মিল যাইয়া কইছে জিফুতেরে ধরছে আবুল আহাবের, তোমার আব্বারে আলগাত নিয়ে হালাই দিয়াইও, এই ফসা গন্ধে আমরা ঠিকতাম পারি না। ওই যে আল্লাহর খেলা রে, এগুল দিয়া কুষ্ঠরোগ জিফুতে কাছে যায় না। আবুল আহাবরে নিয়ে আইকাইছে জঙ্গলের ভিতরে, জেতা বেড়া লগে দিয়া জিও নাই, ফুতো নাই, এলাকার মানুষও যায় না, খানাও নাই। ওই যে আমরা দেশ যে বেকারি বানায়, বেকারির ভিতরে দেখবেন আগুন, এর লাগে এরকম বড় বইটা আছে, দিয়া সেটা ট্রেটা ঠেলা দিয়া ভিতরে দেয়, আবার দেখবেন টান দিয়ে আনে। এ আবুল আহাবের ঘরও খানা দেওয়ানের লাগিয়া বাঁশের মাথার ভিতরে এরকম একটা তক্তা বান্ধা, এটার ভিতরে খানা দিত ঘর দূরেতে, আবার খাইয়া সারলে হেবেড়ায়, এই রাখলে আবার খালি আনতো, আবার দিত। একদিন দিছে দেখে খানার প্লেট আর খায় না, বুঝা লাইছে আবুল আহাবে আর দুনিয়াতে নাই। খেলাকা খেলাকা কি আল্লাহ, এটা তুমি কই আদ দিছ? তুমি কই আদ দিছ? নবীর গায়ের ভিতরে তুমি আদ দিয়া লাইছো, ঢিল মারছো, গালি দিছ নবীরে, তোমাদের রাখতো না তো আল্লাহ আস্থা। আর এই উলামায়ে কেরাম ওরা হলো নবীর ওয়ারিস। তুমি আলেম হইতে পারো নাই, কিন্তু আলেমরা টিটকারি মারবা, মস্কারা করবা, মনে রাখবা তার বিনিময় দুনিয়াতেই পাবা। ঠিক কি রকম? খুব সাবধান, মনটা যা ধরে তা কইয়েন না, সামনে যা পান তা খাইয়েন না। আব্বা, ইসলামটা বড় সাংঘাতিক জিনিস, মানেন না, এটা এক বালা। টিটকারি মারণ আরেক জ্বালা, আরেক জ্বালা। বুঝতেন না, এটা বুঝবেন যখন কবরে যাইতেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, তোমরারে কয়েকটা জিনিস পাইব। কয় 5টা জিনিস তোমরারে ঘেরাও দিয়া ধইরা লাইব। কয় কি কি? খুব খেয়াল করে শুনেন। কয় 1 নম্বরে তোমাদের দেশের ভিতরে আগুনের বাতাস হইব। 2 নম্বরে তোমাদের ভূমিকম্প হইব। 3 নম্বরে তোমাদের ভূমি লইয়া আটকা ডাইবা ফুরে যাইব গা। 4 নম্বরে শরীরের বিকৃতি হইয়া যাইব, হাত নাই, ফাও নাই, চোখ নাই, কান নাই, এরকম দেই রইয়া কোনায় চইয়া থেকে রই থাকবো। তো সোজা মানুষের মতো থাকতো না, দেখতে মানুষের মতো, দেখবার শরীরটা বান্দরের মতো, হিয়ালের মতো, কুত্তার মতো, এরকম বিকৃতি হয়ে যাবে। 5 নম্বরে পাথরের বৃষ্টি হবে। এই 5টা তোমরা রুফে আইব। 1500 বছর আগে নবী কইছে, কয়টাইব? কয়টাইব? শুরু হইছে। এত বছর ভূমিকম্প হইছে, কোনোদিন বাংলাদেশে ভূমিকম্পে কোনো মানুষ মারা গেছে না। দৌড় দিয়া বাড়িতে লইয়া মরছে, ফাল দিয়া বইরা মরছে, কিন্তু ভূমিকম্পের কারণে মানুষ জাগাত মারা যায় নাই। কিন্তু এই বাংলাদেশে এই বছর 10 জন নাই। ঠিক কিনা কম? খালি যদি আর 10টা সেকেন্ড লাস্টিং করতো, তো হইলে মনে করেন পুরান ঢাকাটা তামা তামা হইয়া গেল, গোল খেরার বিল্ডিংটি হুইতা লাইল। ঠিক নি রে?
কত হাজার মানুষ যে মারা গেল, এবং বিজ্ঞানীরা আশঙ্কা করতেছে, ভূতত্ত্ববিদ যারা তারা আশঙ্কা করতেছে যে কোনো সময় আর চাইতে বড় মাত্রায় একটা ভূমিকম্প হবে, আর এই ভূমিকম্পের কারণে বাংলাদেশে লক্ষাধিক লোকের উপরে মারা যাবে, লক্ষের উপরে লোক মরে যাবে। এটা কইসা আন্তাজানা করছে, লাখের জায়গায় যদি কোটি মরে আমরা কিতা করা কেউ কিছু করতাম ভাড়া এটি ওইব। আচ্ছা আপনার যে একবারও কইলেন না হুজুর এটি ওইতো কে, এই যে 6টার কথা 5টার কথা কইলাম যে এটি ওইব, তা আমরা যে আমার একবারও জিজ্ঞান না হুজুর কে রে আগুনের বৃষ্টি হইতো, কে রে আমার শরীরটা বদলাই যেত গা, কে রে ভূমিকম্প হইতো, কে রে আমরা এই কাম হইতো, কে রে আমরা অগ্নিবায়ু হইতো, কে রে আমরা ভূমিধস হইতো, একবারও যে একজনে জিগাইলেন না এটি ওইব যে কে রে ওইব। এইটা আবার কইছে 13টা কারণ হইব। কয় কারণে কথা না, কয় কারণে? যখন তোমরা 13টা কাম করবা তখন আল্লাহ তোমরা 5টা কাম করব, তোমরা করবা 13টা, আল্লাহ করব 5টা। 1 নাম্বারে আমানতের মাল তোমরা লুটের বাল মনে করবা। যেই দিন আমানতের মাল তোমরা লুটের বাল মনে করবা, সরকারি মাল যেই দিন তুমি নিজের মাল মনে করবা, করে নাকি করে না? এবার এই দলটা করে, এবার সরকারি গম খাইয়া বইয়া থাকে। আমরা এলাকার ভিতরে এমপি সাহেব সারাটা জীবন দলটা করলাম, কি দিলেন? এবার কত্রী ব্রিজ আনছিল, কয় তোমার একটা ব্রিজ দিয়ে দিলাম, এটা কইরা খাইবা। এক এক এলাকায় এক এক রকম। এই কারবার গেছে নি রে, কয় তুই বেশি আগ না, তুই তারা মাইস্কুলটা কইরা খাইবি। তো হ্যাঁ তে কোনো মতে কইরা করছে, তো দিছে তো তারা কইরা খাওয়ানোর লেগিয়া। তো তে তো হেন্নে করছে উদ্বোধনের আগে দুপুরিয়া সাতটা ফুটে গেছে ওইসে নেই কা যে বানাই কইতাছি না, বাংলাদেশে এরকম হয়েছে, ওইসে রে ব্রিজ বানাইছে। আমি ধরাইতে বিরাইতে গরম লাগে, দেখি রাত্রেবেলা 2টার সময় ব্রিজের ডালাই দেয়। আমি যাইতে আছি গাড়ি লইয়া, দেখি নিচে কথা, আমি মনে করি সুটপুর নাকি কইছি। পরে দেখি অনেকে বাড়িয়েছে, আমি কই খিতা হুজুর আমি কন্ট্রাক্টর সাবে না, আমি এত রাইতে হেন খিতা করেন, কই ব্রিজ ডালাই দিতে আসি। আমি এত রাইতে কি রে, কই একটু ঝামেলা আছে। আমি কই নিশ্চয়ই আপনি রডের বদলে বাঁশ দিতে আছে। কারবারটা কি তাব্বা আপনি কইরা খাইবেন কি রডের বদলে বাঁশ দিয়া লেবেন? উদ্বোধনের আগে যে ব্রিজটা লইয়া বললো এই জায়গাটার মধ্যে বড় গোয়ালি একটা ব্রিজ যাইছে মনে করা, এটা তো 15 দিন পরে ব্রিজ হইতো না। একটা ব্রিজে গেছে 50 বছরের লাগিয়া, গ্যারান্টি হলে 100 বছর ব্রিজটা থাকবো। তুমি যে রডের বদলে বাঁশ দিলা, উদ্বোধনের আগে যে লইয়া বললো এই ফাড়ার তারা হন যে এই ফাড়া যাইতো ফাড়া না, কিতা করো কারবারটা কিতা? আল্লাহকে আমার সাথ তুলিস না রে তোরা, আমার সাথ তুলিস না। সুজা বেড়ায় সেতলে কইলাম তামা করালাম, বেহতারা বেড়ায় দেখবেন সেতলে খারাপ, সাংঘাতিক খারাপ। আল্লাহর কলজাটা থুদা মায়ার মায়া, তিনি রহমান, তিনি রাহিম, তিনি রাগ হইতো চায় না রে। আমার বান্দায় তো গোনা করবই, আল্লাহ কইয়া ডাক দিলে তো আমি তো মাফ করে দেব। তোরা কি শুরু করছ? অসভ্যের দল, সরকারি টেহা দি নিজের টেহা বানাইলাইছ। তোরা দি কেউ স্কুল কইরা খাস, কেউ দি ব্রিজ কইরা খাস, কেউ রাস্তা কইরা খাস। হেতারি দিছে রাস্তা করতো, তে রাস্তায় টেহা খরচ করতো চায় না, মনে হয় যেন তার এমপি হিসাবে দিছে, সবরা টেহা তুই খাইয়ালা। কোনো মতে একটা ফোসা দিয়া ফিস দোনার জায়গাত ফোরা মোবিল দিয়া রে রাস্তা কইরা গেছে রে, জোতার তলে লইয়া মাইসে 8টা যায়, ফিস দোনা তার বড় জায়গা, রাস্তা তার নাই, ঠিক কিনা? এই কামটি যখন তোমরা করবা, সরকারি মালটা যখন নিজের মাল মনে করবা, তোমরা 5টা জিনিস আইয়া ধরবো। কয়টা না? রেডিও নাব্বা, দাউদকান্দির তারা রেডিও নো। পশ্চিম ফেলতে যদি যায় আমরা কয়দিন পরে ফাইব, তোমরা আগে ফাইব। আর ফুবেরতে যদি আইয়া আমরা ডলা দিয়ে আইয়া তোমরা লইয়া পড়বো রে। ফুবেরতে আইয়া না পশ্চিমের তাইয়ে কি আমার তো নাইয়াটা সিফা দিয়া রয়েছে রে। আমি তো গ্রামের মানুষ, গ্রামত হাই ডরটা গুদুর কম।
আমরা তো আর ঢাকার মতো বড় বড় বিল্ডিং নেই, আল্লাহ বাঁচাইছে রে। সিফাত ফুরা মরণ লাগবো কম, কিন্তু আমরা যারা গ্রামও থাকি তারা নইলে মাটির ঘর লইয়া দুপুরে ফুরে গেলাম, কিন্তু যারা 100 তলা বিল্ডিংও থাকে ফরবা গহন 50 তলা বিল্ডিং যারা কই যাইবা। আল্লাহ কয়টা ধ্বংস দিব? কয় কারণে? 13 কারণে 5টা ধ্বংস। ধ্বংস দিয়ে আগে হুইন্না লাইছি, এখন খালি কারণ দিয়ে হুইন্না বদলাইলাম। ওই যে কইসলাম আমরার হুজুরে রুহুল আমিন হুজুরে জান্নাতের ওয়াজ করছে, আমি আজ যা জাহান্নাম ডারে তোমরারে চিনাই দিয়া যায়। 2 নম্বর, জাকাতকে তারা জরিফানা মনে করব, জাকাতরে মনে করব জরিফানা। আমরার মাইসে বাংলাদেশে যত মানুষের জাকাত ফরজ হইছে, এত্রে মানুষে যদি জাকাত দিত রে, বাংলাদেশে 10 বছরের ব্যবধানে জাকাত খাওয়ার লোক পাওয়া যাইত না, ঠিক কিনা? উমরের জমানায় কথা একটা মনে পড়ছে, এটা কইলে তা উমরের জমানায় যখন কইছে সব জাকাত দাও, তো সবাই জাকাতের টেহা আলগা করছে, কইলে সেটা কারি দিব আটতে আছে। একবার 2-3 দিন এমনি আসছে, জাকাত খাওয়াই না, পায় না, আটতে 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 হা 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 এই কেন এটা ইয়া নাম না সিফাতে উঠছে কীর্তি তার ফাউ ধরে উঠছে, কইছি এত মোটা হচ্ছে আরো সিহন থাক, তখন তো ফাউ ধরবো, তো শরীর বার বানাইলিছে, তো ফোরটা বার হয়ে গেছে বেশি। বসো এসে এদিকে কাজ কে বসো, আমিন বলো, জোরে বলো। আব্বা মন দিয়া হুনো, সিহন সিহন কথা রে, এই সিহন কথা পাওয়া বড় মুশকিল রে। জাকাত রে আমরা তারা ফোজা মনে করে, জরিফানা মনে করে। উমরের জমানায় কথা মনে আসেনিও, কার জমানা না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর যখন আইন করছে জাকাত ফরজ দিতে দাও, আবু বকরে আমরা জানি কি নরম বেড়া না, সকল তো নরম সাহাবা হইল আবু বকর। এবার জমানায় নবীর ইন্তেকালের পরে একতারা কইছে জাকাত দিতাম না, আবু বকর সিদ্দিক লাডি ঠিক কর, তোর বাড়ি লাডি কর, কুবাইলাম ভাড়া 300। আরে নবী বিদায় হয়েছে, আমি আবু বকর কি মরছিনি রে, তোরা জাকাত দিতি না বেড়াও তো। ওমরে গিয়া কয় নবী মাত্র ইন্তেকাল করছে, আপনি তো চাইতেন না, একটু ধৈর্য ধরেন। আবু বকর সিদ্দিক উমরের দিকে ছায়া চোখটি বড় কইরা কয়, উমর সেতের কি দেখছো, আগে যারা উট দিত জাকাত, এই উটের জাকাত যদি দড়িটাও না দেয়, আমি আবু বকর তাদেরকে ছাড়ব না। ইসলাম কি এটা? কি ইসলাম? আপোষ নাই, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। অনেক হুজুররা দেখবেন ওয়াজ করি, আগের দিনও করতো, ওখানের ফলাফল তো আলেমন আমার সচেতন হয়ে গেছে কত, ওখানে এই কথা কয় না। অনেক হুজুররা আগে কইতো জান বাঁচান ফরজ, সম্পূর্ণ ফালতু কথা। জান বাঁচান কি ফরজ? এটা কুফুরি কথা। জান বাঁচাইবেন কেমন? জান কি আপনি কি ইচ্ছা করলে এটা বাঁচাইতেন পারবে? জান বাঁচান ফরজ না, ইমান বাঁচানো ফরজ, আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ, ঠিক কিনা কর? উমরের জমানায় কথা মনে আছে নিও, উমরের জমানায় গভীর মনোযোগ, বেড়া কয়েকদিন আটটা জাকাত আর দেওয়ানের জায়গা পায় না, সন্ধ্যা হইয়া গেছে গা, জাকাত কই দিব, এই জাকাতের টেহা লইয়া তো ফোজা মনে হইতে আছে, কিতা করতাম রে। ঘুরতে 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 এক এলাকা গিয়া দেখে একটা ঘর, একবারে গরিবানা সুরত, মনে হয় যেন এই ঘরটার যারা থাকে তারা অনেক গরিব। হেবাড়ায় করছে গীতা আন্দায় রইয়া সারছে, পরে ঘরটার কান্দাত গিয়া দরজার কাছে বইয়া রইছে, যেই মাত্র আন্দায় রইছে জাকাতের টেহাডি ইটা দিয়া ভিতরে দিয়া কয়, ভাই জাকাতের টেহা আপনার খাইয়া লাইয়ের। আর যে বেড়ায় ঘরের মালিক এবারে দৌড় দিয়া বাড়ইছে, আমার টিলইয়া যে 1 সপ্তাহ ঘুরতে আসি, তুমি দেউ না কেডা, আমার জাকাতের টেহা লইয়া যে 1 সপ্তাহ ধরে ঘুরতে আসি, দেওয়ানের জায়গা পাই না, এবার একটা নরম জায়গা পাই, এইটা দিয়ে হালে এগুলো খারাপ খারাপ। ইসলাম কি তাই না? কি ইসলাম? আর আমরা এই জাকাত যখন ফোজা মনে করে আছি, আমি এক মাহফিলও জিজ্ঞাসি, ও আমরা জাকাত দেননি, কই দেইনি গীতা, সবসময় তো দিতে আছি। আমি সবসময় দিন করতেন, জাকাত দিবেন বছরে একবার, আমরা ডেলি দিতেছি না। আমি কবে দিচ্ছেন ডেলি? কয়েকজন হগির নেবেডি হলে ভিক্ষা দিলাম না, হগির নেবেডি ভিক্ষা দিছে জাকাত।
তো বুঝছে তো না জাকাত কারে কয়। 3 নম্বরে, 1 নম্বরে গনিমতের মাল, সরকারি মাল তুমি মনে করবা নিজের মাল। 2 নম্বরে তুমি মনে করবা যে আমানতের মাল তোমার লুটের মাল। 3 নম্বরে জাকাতরে তুমি জরিমানা মনে করবা। 4 নম্বরে শিক্ষা ব্যবস্থা চালু হবে কোরআন হাদিসের বাইরে। হইছে নি এই কারবা? হইছে নি এই কারবা? আমরা দেখেন কেমনে মিলে, দেখেন মনে হয় যেন নবীজি আজ্জা দাউদ কান্দি বইয়ে বইয়ে কইতে আছে কথাটি, সুবহানাল্লাহ কইতেন না? আমি এটা পড়তে সময় কানতে কানতে আমি অস্থির হয়ে গেছি। মনে হয় যেন আজ্জা দাউদ কান্দি মুস্তাক ফয়েজির জায়গায় মনে হয় যেন আমরা কেউ নাই, আমরা বইয়া রয়েছে সকলে নিচে, নবীজি যেন আজ্জা কইতে আছে কথা যেমনি মিলিয়ে মিলিয়ে কইতে আছে, ঠিক নি রে? আমরা তারা আলুর ভর্তা বানান শিখি, কেমনি আলুর ভর্তা বানাইবা মনে হয় আগে আমরা কাঁচা আলু খাইতাম, এই গত সরকারের আমলে ভর্তা বানানি খাওয়া শিখছি আমরা। চাদর বিছান শিহায়, সাইকেল চালান শিহায়, আলুর ভর্তা বানান শিহায়, গজব কইরা দিছে রে। ইসলাম শিক্ষা 100 নাম্বার ছিল, এটারে ফইলা 50 আনছে, এরপরে এটারে ঐচ্ছিক বানাই দিছে। আমরার ফলাফাইনে এমএ পাস কইরালাই গোসলের ফরজ জানে না। মুসলমানের ফুতাত এমএ পাস করে বিসিএস ক্যাডার হইয়া টিউন হয়, এসিল্যান্ড হয়, পুলিশ অফিসার হয়, গোসলের কয় ফরজ জানে না। কারণ কোন জায়গায় ইসলাম নাই, কইতে জানবো তার দোষটা কিতা। আল্লাহর নবী কই এরকম যেই দিন হইব এই দিন ভূমিকম্প হইব, এই দিন বিল্ডিং কাটতেই যাইব গা, আগুনের বৃষ্টি হইব, আকাশে পাথর পড়ব বড় বড়, জমিনটা লইয়া ডাইবা যাইবা গা, মানুষ মানুষের সুরত থাকতো না, হিয়াল কুত্তার সুরত হইব। সেই দিনের জন্য অপেক্ষা করো। আমি দেখলাম 5টার কথা কইছে, মাত্র 1টা আইছে ভূমিকম্প, আরো 4টা আইতে আছে রে আব্বা, কি উপায় হবে রে? 5 নাম্বার, পুরুষ তার স্ত্রীর অধীনে চলে যাবে, বেড়ায় বেড়িয়েটার কথা উঠবো আর বইব, কথাটা কইয়া আবার নিজের বউয়ের ফেল চাইব, না কইছে না বেজার হইছে খুশি হইছে, আসেনি এই কারবার। অনেক বেড়াই দেখবা বিদেশ থাহে, তারে বসান, ছেলে এই ওমা ফিরেও তো চা না, চাইতো না, তে রুখ লইয়া লাইছে, জিতছে বেড়া হইলে তারা রাখতে পারছো নি কইয়া, জিতছে বেড়া একটাতে। বুঝে না বুঝে না। আমিন কন। নবীজি কেমনে রে কইছে কথাটি, কেমনে মিলাইয়া মিলাইয়া কইতে আছে, সুবহানাল্লাহ কইতেন না? পুরুষেরা তার নারীর অধীনে চলে যাবে, বেড়িয়েতে সর্দারি আইব। এখন দেখো আমরা ফোলাফান যেটি বিদেশ থাকে, আইয়া সেটা বিয়া করছে, বউয়ের কথাটা ছাড়াতে কুলিও হালায় না, কুলিরা মুহ লইয়া বইয়া থাকে, হাতে বেরিয়ে কয় হালান, আবার আইয়া বইয়া থাকে, আব্বা নবীজির হাদিস রে আমার বুহে দিয়া কইতে না আসি, কেমনে মিলাইয়া মিলাইয়া নবীয়ে কইছে 6 নাম্বারে বন্ধুকে নিকটবর্তী করে নেবে এবং পিতাকে দূরে সরাইয়া দেবে। বন্ধু বন্ধু বন্ধুরা না মুরগা জব করে খাওয়াইব, আর মা বাপ বুড়া বেড়া ফাঁসের ঘরে বইয়া বইয়া কানবো। আসেনি এই ঘটনা? কথাটা একটা মনে পড়ে গেছে, এটা কি কইলে তা? তখন আমার ওয়াজের বয়স 6-7 বছর হইব, এখন তো 36 বছর, প্রায় 30 বছর আগের কথা। আমি ওয়াজও গেছতাম ব্রাহ্মণবাড়িয়া এক উপজেলায়, জায়গার নাম কইতাম না, কইলে চিন্না লাইবেন। আমি ওয়াজও গেছি, পরে আমার এ নিয়ে ফলাফাইনে একটা ঘরও বসাইছে, তখন আমিও তো ফলাফাইনে 30 বছর আগের কথা। হ্যাবলা ফলাফাইন আমার আরও বেশি ভক্ত আসছিল, হনদ ভক্ত হ্যাবলা আরও বেশি ভক্ত আসছিল। আমার এনে একটা ঘরও বয়াইছে, বয়সের আপেল আইনা দিছে, আঙ্গুর আইনা দিছে, আনার আইনা দিছে, আমি বইয়া বইয়া খাইতে আসি। এমন সময় একটা বুড়া বেড়া
আইয়া চোখে দেখেন আরেক ফলারে লইয়া ঢুকছে, কয় ও নাগাইশের ফিসাব কেড়াও, আমারে খুব আত্রাত ধরেন। আমি দেখা সেটা মায়া লাগছে, বুড়া মানুষ, আমি আত্রা বাড়াই দিয়া ধরছি। এবার আন্তাজ কইরা কইরা আমার গাল ডিপ ধইরা মাথার ধইরা হাত বোলায় আর কয়, আপনার আব্বার ওয়াজ শুনছি, আমারে খুব বেশি মায়া করত, আপনার আব্বা নাই, আমারে আল্লাহ এখনো বাঁচাই রাখছে। কয় আপনি আমার লেগে কুদুর দোয়া কইলেন। আমি কই হ দোয়া করি। এবারে বুড়া মানুষ, আমি এবারে আপেল দিছি, আঙ্গুর দিছি, এবারে বইয়া বইয়া খাইছে। কতক্ষণ পরে ফলাফাইনে কয়, হুজুর আইয়েন, ওয়াজের টাইম হয়েছে, ওয়াজও লইয়া যাই। বুড়া বেড়ায় কয়, হুজুর আপনি কি ওয়াজও যাই জ্ঞান? আমি কই হ যাওন লাগবো তো। তা আমার দুইটা কথা ছিল। আমি কই এতক্ষণ কেন বলেন না, চুপ করে তো বৈশা রইলেন। আমি বললাম বলেন। বুড়া মানুষটা আমারে কয়, হুজুর সবাই এখন কুতুর বাইরে যাইতো গোপন কথা, আমি তো আর বুঝছি না। আমি যাই ফলাফাইন সব বাইরে যা, সব ফলাফাইন বাইরে গেছে। এবার খুচুর কুচু কষ্ট করে দরজাটা লাগাইয়াইয়েন। আমি দরজা লাগাইছি, এবার আর গাও একটা চাদর আছিল, শীতের রাত, চাদরটা খুলছে। পাঞ্জাবি একটা ছিল, এইটাও খুলছে। ভিতরে একটা ফুরান সোয়েটার, এইটাও খুলছে। ফিটটা একবারে উদাম। আমারে কয়, সানছেন হুজুর, ফিডের ভিতরে কিছু দেখেন নাকি? আমি তাকাইয়া দেখি ফাজুন দিয়া গরু ফিডুন না, ফাজুন দিয়া কি কয় এটা আপনার দিকে? আল্লা ফাজুন কয়, গরু ফিডুন না, ফাজুন দিয়া, আল্লা ফাজুন দিয়া ফিটলে ফিডের ভিতরে যেমনে দাগ দেখা যায়, আমি দেখলাম তাকাইয়া বুড়া মানুষটার ফিডের ভিতরে এইরকম তিতা ফোড়া দাগ, ফুরাটা ফিডের ভিতরে। আমি আত্রা দিয়া আবার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এই এলাকাত কি কোনো বিচার নাই? এই এলাকাত কি সভ্য কোনো মানুষ নাই? আপনার মতো বুড়া বেটারে এমন করে কে ফিডাইল? আবার কান্দে আর কো, হুজুর কেউ ফিরছে না, আমার 6টা মাইয়ার পরে একটা ফুত হইছে। আমি যে ফুতরারে বেশি আদর করতাম, তারে কুলো কইরা কইরা আমি তারে গোসল করাইতাম, নিতাম। ঈদের সময় আমি নিজে লুঙ্গি না কিনা, ফুতেরে লুঙ্গি কিনা আমি ফুরান লুঙ্গিটা সিলাইয়া ঈদ করতাম। এতে আমার বুকটা ঘুমাইতো, আমি তারে গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাইতাম। আমার ফুতে হন বড় হইছে, আমি যে এতদিন আদর করছি, একটা একটু কমান আওয়াজ হয়, আমি যে এতদিন তারে আদর করছি, তে আমার সবদি আদর আজকে দুপুর বেলা আমার ফিডের মধ্যে ফিরাই দিছে। আমি যে তারে এত আদর করছি, ফলাফল মার ভক্ত তাহেতে আমার ভক্ত হইছে, আমার বুকটা ছাড়া ঘুমায় না। পেশাব করতে গেলে আমি তারে কুলো করে লইয়া যাই, মাথার ভিতরে আত্রা দিয়া রাহিতে ডরায়। আমি তারে যে 6টা মাইয়ার পরে ফুট হইছে, আমার বংশের বাত্তি। হুজুর আমি আজকে গেছি জমিনে, বুড়া মানুষ গাড়া তাইয়া দেখি তার মায় কান্দে, চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে। আমি তো চোখেও দেখি না। কোনো মতে আমি আইয়া ডর ঢুকছি, বাইর ঢুকছি, ঢুকিয়া দিহি উডান্ডার ভিতরে তার মার চুলডির দইরা এরকম ফাজুন দিয়ে ফিরতে আছে। আমি বললাম, আমার করস কি গরজ কি? কারণ এই বুড়িটা গড় সব বাড়ির ভিতরে সব ফেসের মূল। আমার বউয়ের লগে কাজ্যা লাগিয়া বউয়ে তারে মিলে কিতা কইছে, কইছে তোমার মা আমারে হেসাই মিসাই লাগাইছে, তে ফাত্রের তাইছে কাম করে বেড়াইত মানুষ, তার জি 2টা রইছে, দৌড় দিয়া অহনা আত আল্লাহ ফাজুন্ডা আছে, দৌড় দিয়া তার মার কাছে গেছে, ঠান্ডা দিয়া না উডান্ডা শোয়াইয়া এমন ফিটান ফিটাইছে, তে ফুতের ফাও বেড়াইয়ে বিডিয়ে ধরছে, কিন্তু তার মনে মায়া লাগছে না। এর ভিতরে দিয়া বেড়ায় দৌড় দিয়া চিল্লান ভিন্ন, আরে কিতা করস কিতা করস। এবার তে তার মারে সাইরা, ও হুজুর আমারে ধইরা, আমি যে তারে আদর করতাম, আজ উড়ানো ফালাইয়া সবদি আদর আমারে ফিরাই দিছে।
আমার কই হুজুর আপনি কত দোয়া কইলেন ফলাফাইলে তো আপনার মানে আপনি কুদুর বুঝাইয়া বুঝাইয়া কইয়েন মা বাপ কি জিনিস এটানটি যেন কুদুর বুঝে আমি কই আব্বা বুঝাইয়া লাভ নাই তার কপাল উলু লাগছে তে শেষ তোমার ফুতে শেষ তোমার চোহে দিয়া পানি লই আইছে তোমার মা বউয়ের এমনি ফিরছে তে আর দুনিয়াতে নাই মনে করলাতে শেষ বাবা তোমার চোখে পানি আনছে শেষ তুমি বদদোয়া দিও না বেড়ায় কান দেয়ার হুজুর আমি তো বদদোয়া দিই না আমি বদদোয়া দেওয়ার লাগতো না আব্দুল্লাহ দোয়া করন লাগে না রে মার চোখে পানি বাবার চোখে পানি আর বদদোয়া দিবা কি হত্যা কারবার দো শেষ তোমার ফলায় দো শেষ তেদ ধরা খাইয়া লাইছে দাউদ কান্দির ভাইয়েরা ও কলিজার টুকরা যুবকেরা ও পর্দার আড়ালের আমার মায়েরা আমি চিন্তা করে দেখলাম মহিলা হইল মহিলার সবচেয়ে বড় শত্রু ঠিক কিনা কও বেডিয়ার যদি মিল্লালায় কোনো বেড়াইতে সংসারে ফিটাফিটি করতে পারতো না বেডিয়াইতে বেড়াইতে দিয়েই কারবার করায় হৌরে দিয়া ফুতের বউরে কনি খাওয়ায় ফুতেরে দিয়া ফুতের বউরে কনি খাওয়ায় আছে না কিনা অনেক মহিলারা আছে মা ফুতেরে সেতাইয়া এরপরে ফুতের বউরে কনি খাওয়ায় আমি কই আম্মা বেডে ফুতের বউডো বেডিয়ায় তুমি যে বেটার বউ তুমিও তো মহিলা তো তোমরা বেডিয়াইতে মিল্লা লাও না তোমরা বেডিয়াইতে মিল্লা লাও তুমি বেডিয়াইতে মিল্লা লাও বুড়া বেড়ারা যখন হাত তুলতে যায় বুড়া বেড়ারা যখন হাত তুলতে যায় ওই ফুতের বউ যদি চিল্লান দেখো আব্বা আগের দিন আর নাই সারা জীবন আমার শাশুড়ির আপনি অত্যাচার করছেন আমি আপনার ফুতের বউ আমার সামনে আপনি এটা করতে পারেন না বউয়ে আর গিয়া হরিয়ে মিল্লা লাইলে এই গড় আর ফিরি নাই হৌরে যখন হরিরে মারত ধরে বউয়ে ফাল দিয়ে গিয়া সামনে দাঁড়ায় ফুতে যখন ফুতের বউরে মারত ধরে শাশুড়িয়ে গিয়া কয় ফুতরে তোর বাপে সারা জীবন যেই কাম করছে তোর দিয়েই খাইছত ফাইছত বউয়ের গাও আদ দিবি গড় কইলাম আগুন জ্বলবো হরি বউয়ে মিল্লা লাইলে রে কোনো মহিলা এই দুনিয়াতে আর মায়ের খাওয়া লাগবে না ঠিক কিনা সেই রাত্রে আমি আর ওয়াজ করতে পারি নাই আমি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসছি এখনো মনে হয় চোখের সামনে আমার দৃশ্যটা ভাসে তুমি বুঝো নাই আব্বা কারে কয় ও বড় গোয়ালিয়ার মানুষেরা বড় গোয়ালির মানুষেরা মন দিয়ে শোনো উঠো না বাচ্চাটারে বসাই দেন তো ওরা বুঝে না হ্যাঁ ছেলে দুইজন যে দাঁড়িয়ে রয়েছেন বসেন একটা লোক উঠবেন না মায়ের কথা তুমি ভুলে গেছো বাবার কথা তুমি ভুলে গেছো মা চিনো না বাবা চিনো না আজকে মনে পড়ে গেছে সেই দিনের কথাটা আজকেও যেন আমি বুড়া মানুষটার ফিটটা চোখ বন্ধ করলে দেখি আজকে যারা যুবকেরা আছো যাদের বাপ আছে আমি অনুরোধ করে বলে যাই মাহফিলের পরে তুই আব্বার পাওয়ের কাছে গিয়া বইবি আম্মার পাওয়ের কাছে গিয়া বসবি চোখের পানি দিয়া মায়ের আর বাবার চোখের পায়ের ফাতালি ভিজাই দিয়া কইবি আম্মা আম্মা গো নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়েজি কইছে গো তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না দুইটা ফুলে চোখের পানি ছেড়ে দিবি মায়ের পায়ের পাতায় আব্বা জানলাই আব্বা জানলাই বা যারা কবরে শোয়াইছ আজকে মাহফিলের পরে মায়ের কবরটার কাছে গিয়া দাঁড়াইবি চোখের পানি চাইরা মায়ের জন্য একটু দোয়া করে দিবি তোর চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে আজকে মায়ের জন্য দোয়া করব মা বাপ পিছনে ফালাইয়া বন্ধুরে আপন বানাইও না কোহানের সলিমুদ্দি কলিমুদ্দি তোর বন্ধু তোর মায়ের খবর নাই বাবার খবর নাই
নবীজি ১,৫০০ বছর আগে কইছে এই কাম দি যখন করবা তখন তোমরার উপরে ৫টা গজব আইব। কয়টা? আব্বা আমি মুশতাক ফৈজুল আর কোনোদিন যদি না আসি আমি তার সারা জীবন থাকবো না। কত ওয়াজ আমি দাউদকান্দি করছি। আমি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। মারে সিন্না সিন্না চলল, বাবারে সিন্না সিন্না চলল। মা যারা কবরে শোয়াইছ, মাঝে মাঝে মার কবরটার কাছে গিয়া কুদুর কান্দ। মা যার নাই, মাঝে মাঝে মায়ের নামে 2টা এতিম বাচ্চারে গড় আইনা দাওয়াত দিয়া খাওয়াইও। মা নাই, খালা আছে, মাঝে মাঝে খালার লাগে একটা শাড়ি কিনা লইয়া যাইও। ইয়ে গো খালা গো, আম্মায় থাকলে শাড়ি ফিন লইলে গো খালা। আম্মা নাই, তুমি মার বোন খালা, তোমার লাগে শাড়িটা আনছি, ফইরা আম্মার লাগিয়া দোয়া কইরো। আব্বা যার নাই, মাঝে মাঝে চাচার একটা লুঙ্গি কিনা দিও। চাচা আপনি তো বাফের জায়গাতে, আব্বা নাই, আপনার এই লুঙ্গিটা কিনা দিলাম, আপনি এটা পইরেন, দেখবা আব্বার কবরে শান্তি পাইব, মার কবরে শান্তি পাইব। আমি যদি কোনোদিন না আসি, কথাটা একটু মাইন্না মাইন্না চলল আব্বা, সারা জীবন তো আমি থাকবো না। তোমরা আমার কলজার মানুষ, আমি মন দিয়া তোমরারে মহব্বত করি। তোমার আব্বা আম্মার কবর জান্নাত হইলে আমার তো কোনো লস নাই, লাভ ছাড়া। একটা লোক উঠবা না, সবাই আজ আম্মার লাগিয়া দোয়া করাম, আব্বার লাগিয়া দোয়া করাম। মসজিদের উদ্যোগে মুসল্লিরা মিল্লা মাহফিল সাজাইছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করেন, আম্মা নাই আব্বা নাই, অথবা আম্মা আছে আব্বা আছে, দোয়া চাই আব্বা আম্মার কবর যেন জান্নাত বানায়, থাকলে যেন হায়াত বাড়াই দেয়। আল্লাহর ঘর মসজিদে আব্বার নামে আম্মার নামে হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে না? 50,000 50,000 আছে? আপনার মাহফিল যারা আমার দাওয়াত দিল তারা কই হগলে দিয়ে সভাপতিও গেছে গা, দাওয়াত দই না বেড়াই গিয়া কি বাইক গিয়ে হত্যা হয়েছে। কীর্তন আমরা আনছি কীর্তন, হ্যাঁ রাসেল কই, সভাপতি কই? কারবার দেখছেন? জনাব মোহাম্মদ শফিক মিয়া আজকের মাহফিলের সভাপতি আমারে কইছে হুজুর, এই ছেলে এই যে কালো গেঞ্জি বসো, বাবা বারবার বলছি একটা লুকা এখন আর উঠবা না, যা উঠছো উঠছো, আমি কিচ্ছু বলি নাই। এখন আব্বার লাগে আম্মার লাগে দোয়া করবো, উঠতা মনে কয় তো তুমি যেদিন বড় হইয়া মরবা তোমার ফুতে তো মাহফিলের কাছে হয়তো না, তোমার লেগে দোয়া করতো। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিক মিয়া আস্তে আস্তে আমার লগে কথা হইছে, উনি দিব 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। বলেন আমিন। 2 নম্বরে আমার আদরের রাসেল আহমদ, সেও আমার সাথে বলছে হুজুর ইনশাআল্লাহ আমিও টাইনা টুইনা 50,000 মারহাবা করা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বিদেশি জিন্দেগি সুন্দর করে দাও। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোর জন্য যার কান লাগাইয়া যেন ধাক্কাইয়া আগাই নিতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। কোন আমিন। 3 নম্বর একটা লোক দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, বেশি পারবো না, ইনশাল্লাহ হুজুর আমি 20,000 টাকা দেব। একটা লোক আমার কলজাটা ঠান্ডা হয়ে যাবে, মন ভরে আমি দোয়া করে দেব। কে আছেন? একজন প্রাণ ভরে দোয়া হবে আব্বার নামে আম্মার নামে। একটা লোক দাঁড়াইবা, হুজুর 20,000 টাকা। আছেন না একজন? পারবেন না একজন? মসজিদও দিবেন। আল্লাহ নবী কি কইছে শুনছেন?
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আমার আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এটি কথাই দি হুজুর লাগে যা বাইক বই হয়েছে মেহমান এলে আপনি কি হয়েছে মাহফিল হলে কি আর মেহমান দাঁড়িয়ে নাকি আপনি ফুতের বিয়ে আজ মেহমান তো আইবে মাহফিলের দিন একটা আপনি সভাপতিও নাই আপনিও নাই, মাহফিলটা কাটিয়ে দিয়ে আসলে মাহফিলটা যখন রয়েছে সেইটাই তো বেশি। হ্যাঁ এটি কথাই নেই, থাক যা হয়েছে হয়েছে থাক থাক আর দমক দেন না ডরাইব। মার হাবা বলো। ও একটা লোক নাই 20,000 টাকা, দুইজনেরটা তো কই লাগে আল্লাহ মার নামে বাপের নামে, মা বাচ্চা থাকলে চিকিৎসা করাইলেন না হইল, বাপ বাচ্চা থাকলে লুঙ্গি কিনা দিলেন না হইল, 20,000 টাকা কেউ টেহা মনে করে পারবেন নি একজন? এই মাঠটার ভিতরে নাই। বাবা এরকম করতেছো কেন? কি করবা 10 মিনিট আগে গিয়া? তোমরা এত আদর করে কইতে আছি, কথা শুনো না খা করবাটা কি তা 10 মিনিট আগে গিয়া কি করবা তুমি কও আমারে? হ্যাঁ একটু বসো বাবা, আমি বলছি কথাটা একটু দাম দাও। 20,000 টাকা দেয় অন্য একজন নাই, পারতেন না একজন? আল্লাহ আল্লাহ যাত্রা খালি যাইব বড় গোয়ালিতে, মুস্তাক ফয়েজে যাত্রা খালি যাইব, আবার একটা কলজার টুকরা নাই রে, আমার একটা মুরব্বী আব্বা নাই, কলজার টুকরা একটা যুবক নাই, কে আছো হুজুর দোয়া করে দেন, আমি 20,000 টাকা দিয়া দেব আব্বার নামে আম্মার নামে, কলজা ভইরা দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া মনে কইর না, মনটা সাক্ষী দিছে রে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসেন নি হাজার 20,000 টাকা দেউন না নাই, সব সায়ারিস ফারবেন নি হাজার। আল্লাহ 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 আমি হাতটা বাড়াইছি তোমার ঘর মসজিদের জন্য, আল্লাহ নাই একজন 20,000 পারবেন না? মাশাআল্লাহ। কে কি নাম? আর আপনার নামটা বলতে পারেন না আপনি? এটা বলতে পারেন না আপনি? এটা কি হেবারা কোন ভাবতে করলে কি না যায় যাইব তো অসুবিধা কি? জামাইয়ের নাম কোন নিষেধ নাকি? বেরিয়ে না এটা মানে আপনি মানেন কিতে? আমরা জামাই জামাই আমরা জামাই রে মোহাম্মদ আলমগীর হোসেন, আমরা রাসেল ভাইয়ের স্বাস্থ্য বোনের জামাই। মাশাআল্লাহ জামাই ভালো পড়ছে। আমরা আলমগীর হোসেন ভাই আমরার জামাইয়ে উনি দিয়া লাইব 20,000 টাকা। বলো মার হাবা। মাশাআল্লাহ জামাই ভালো পড়ছে। অনেক জামাই আছে হোর বাইতে সাপ দিয়া টেহা না, আর আমরার জামাই হোর বাইত দেয় বেড়াইতে। মার হাবা কয় না রে। আর জামাই নাই, আগামী বছর সব জামাইটারে দাওয়াত দিয়ে থুবাইলে আছে। ওখান দেখবা জামাইটার প্রতিযোগিতা শুরু হয়ে যাব। আলমগীর জামাইয়ে যদি ফারে রে, আমি জামাইয়ে বুঝি ফারি না রে। এটা দেখবা কার জামাইয়ে কহেন দিয়া দিয়ালায় কখন যাইত না। 1 নম্বরে পাওয়া গেল 20,000, 2 নম্বর আর একটা লোক আমার দরকার 20,000 টাকা। আসেন নিহাজ ও মাত্র এইরকম করলে মসজিদ দিব কেমনে? সবাই মিল্লা জিল্লা আগুয়ান লাগতো না? পারবেন না আরেকজন 20,000? আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মসজিদটার লেগে একটু মায়া লাগাই দাও। পারবেন না একজন 20,000? 2 নম্বরে নাই, 2 নম্বরে পারবেন না একজন 20,000? নাই। 2 নম্বরে 20,000 টাকা একটা লোক হইব নি? কথা কেন না বল। 2 নম্বর কে আছো 20,000? একটা লোক আমার দরকার, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। একটা লোক লাগবে আমার 20,000 টাকা, আর একটা লোক আমারে মিলাই দাও। আছেন না একজন? নাই। 20,000 টাকা অনেক টাকা। এত বড় মাহফিলটাতে
20,000 টিকা 2টা লোক পাইতাম না? আমার মতো মানুষ হাতরা বাড়াই নেবে, হাতরার দাম নাই। পারবেন না একজন? কথা কয় না, পারবেন না একজনে 20,000? আল্লাহ আল্লাহ যে আমার হাতরা খালি ফিরাইতো না, কিয়ামতের ময়দানে তুমি তারে খালি হাতে উঠাইও না আল্লাহ। আছেন না একজন? 20,000? 20,000 পারেন না যে হুজুর 10,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। কে আছেন একজন? দাঁড়ান তো। 10,000? 10,000 আসেননি একজন? পারবেননি 10,000? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমার বাবা জনাব মোহাম্মদ শাহ কামাল, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা আছে? আব্বা নাই, আম্মা নাই। তুমি আব্বা আম্মার কবর জান্নাত বানাও। জান্নাতের ভিতরে শাহ কামাল সাহেবের জন্য একটু জায়গা তুমি নির্ধারণ করে দিও। কবুল করো, মঞ্জুর করো। মা কি জিনিস এবারে জিগাইও। ঘরের ভিতরে সব আছে রে, মা নাই, কলিজায় মানে না। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। শাহ কামাল সাহেব দিল 10,000। হুজুর আমিও আব্বার নামে দিয়ে দেব 10,000 টাকা। তোমার আব্বায় কান্দে, তোমার আম্মায় কান্দে কবর থেকে, কে লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, 10,000 টাকা দিয়ে দেব। ছেলে বিদেশে পড়ে আছে, ছেলের নামে দাও, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবা না। আসেননি একজন? 10,000? আল্লাহ আল্লাহ, আরেকটা লোক লাগে আমার 10,000। 10,000 নাই? 10,000 দেউন না? নাই? আরে বরবাড়ির তারে তো দেওয়ান লাগবো। বরবাড়ির তারা কো আসেননি? 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মায়া লাগাই দাও আল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারতেন না? পারবেন না একজন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। আসেননি একজন? 10,000? শাহ কামাল সাহেব তো দিলেন, আর একটা লোক দেন, অন্তত 2 জন হোক 10,000। নাইও? পারতেন না একজন? 5,000, 2,000, 1,000 যারা দিবেন, যারা যে নিয়ত আছে, আর দেরি করাইয়েন না। হ্যাঁ, অনেক দূর থেকে লোকজন আসছে তো, অনেক মসজিদের ইমাম সাহেব রাইছে, ফজরের টাইমে উঠতে আবার নামাজ পড়ান লাগবো। আপনারা তো নামাজ দেরি হইলেও কোনো সমস্যা নেই। এখন ইমাম সাহেব তো চাকরি হইলেও টান দেওয়া লাগবো, নামাজ নেই। আর আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ 10,000 পারবো না, 5,000 টাকা দেবো, 2,000 টাকা দেবো, 1,000 টাকা দেবো। আসেন একজন? আব্বার নামে, আম্মার নামে। ও মা বাপের লেগে ওদের দোয়ার আয়োজন করলেও তো 4-5,000 টাকা খরচ হয়। কি নাম? মোহাম্মদ মনির হোসেন। বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্য অনেক খাটাখাটনি করছে, মায়া লাগিয়া গেছে গা। মনির হোসেন উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও, কনা আমিন। মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? না মুশতাক আহমদ, আমার নামে নাম। আমার ভাই উনি মসজিদের জন্য নগদ দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন? লাভ দিয়া দাঁড়ান। হুজুর আমিও দিয়ে দেবো 1,000, আমিও 2,000, আমিও 5,000। কে আছেন? দেরি করেন না। 1,000 টাকা দিবেন? আছে যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ, 2,000 টাকা দিয়ে দেবো? আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননিও কেউ? 1,000 টাকাও দিতেন না তো মসজিদে বুক আপনি মসজিদের কিছু কাজ টাজ বাহির হয়েছে, এটি অন লাগতো না ইনশাল্লাহ। আসেননি হচ্ছেন 1,000? নাই? 1,000 টাকা মার্শাল্লাহ। কিনা মোহাম্মদ আব্দুল কাদের এই 5-6 বার কোন লাগে 1,000 টাকা লাগে আপনি দিবেন যখন এটা লইয়া বইয়া দিচ্ছেন গিরতে নেন।
না উঠতেন না, একটু বন, দোয়া হয়ে যাবে। আব্দুল কাদের ভাই, উনি নগদ দিয়া দিছে 1000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে কে আছো? মাশাআল্লাহ, কি নাম? আব্দুল হান্নান ভাই। এই তো যারা দিবেন পটপট দিয়া লাগবেন, লই বই থেকে লাভ কি, সুড্ডা হিতে ডন্না সাইডগুল দিয়া। আব্দুল হান্নান ভাই, উনি দিলেন 1000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো? 1000 টাকা। কি নাম? হ্যাঁ, আবুল ভাই। আবুল ভাই, উঠতেন না, এখন দোয়া হয়ে যাবে তো, উঠেন যেতে না। আবুল ভাই, উনি দিলেন 1000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ, পশ্চিম পাড়ার শাহিন, শাহিন, পশ্চিম পাড়ার শাহিন। এটা কি হইলো ভাই? ওমা একটু দোয়া করবেন না? ওমা এটা কি হইলো? সবাইকে জিগেট দিয়া। সাদেক কত? সাদেক, জনাব সাদেক ব্যাপারী সাহেব নগদ দিলেন 2000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ, মাশাআল্লাহ। আরিফ কত? এই রাসেল ভাইয়ের ভাতিজা আরিফ, তা আমারও তো ভাতিজা, যেহেতু রাসেল আমার ভাই, তা রাসেল ভাইয়ের ভাতিজা আরিফ, উনি দেবে, ইঞ্জিনিয়ার আরিফ, উনি দেবেন 2000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও কনাবি। আমরা বুঝছি আপনারা সবাই মিললে এখন আমরা তওবা করাবো। সবাই নামাজের মতো বসো, বসো, নামাজের মতো বসো। বলো, যারা যাইতেছে না টেহা দেওয়ার লাগতো না, বন সারছে, বুঝছি টেহার নমুনা। আরে বন, সবাই নামাজের মতো বসেন, আমরা সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমরা তওবা করবো। যার জীবনে যত গুনাহ, আমরা সবাই মিলে তওবা করবো, যে আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমা সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ।